উত্তরার এই সিনেপ্লেক্সটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে, চলছে বরবাদ সহ আরো অন্যান্য রিলিজ পাওয়া সিনেমাগুলো। আমরা চলে গিয়েছিলাম এবং প্রচুর ভিড় ছিল। কেমন ছিল আমাদের এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন এবং ঈদ সেলিব্রেট করছেন। গতকাল আমি আমার হাজবেন্ডের সাথে চলে গিয়েছিলাম আমাদের সেন্টার পয়েন্টে স্টার সিনেপ্লেক্সের যে নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে সেখানে মুভি দেখার জন্য। আমি তেমন একটা মুভি পছন্দ না করলেও আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ মুভি পছন্দ করে এবং তার কথা হচ্ছে যেহেতু বাসার কাছে একটা নতুন সিনেপ্লেক্স ওপেন হয়েছে সেহেতু আমরা দেখতে যাবই। তো যেই কথা সেই কাজ, আমরা আমাদের বেশ কিছু বন্ধু বান্ধবের সাথে মিলে একটা প্ল্যান করে ফেলি এবং বেরিয়ে পড়ি মুভির উদ্দেশ্যে। এটা ছিল ফ্রাইডে ইভিনিংয়ে অ্যান্ড অনেকেই আমার কাছে টিকিট প্রাইসটা জানতে চেয়েছে, যেহেতু আমি বেশ কিছু স্টোরি অ্যান্ড আদার্স হচ্ছে টেক্সট আপলোড করেছিলাম সেই সময়। টিকিট প্রাইস হচ্ছে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডের জন্য একটা, আর হচ্ছে উইকডেগুলো অর্থাৎ সানডে থেকে থার্সডে পর্যন্ত একরকম। তো তার ভিতরেও আবার হচ্ছে ভ্যারিয়েশন আছে। সামনের দিকের টিকিটের প্রাইস একটু কম, পিছনের দিকের টিকিটের প্রাইস 100 টাকা বেশি। অর্থাৎ আপনি শুক্র এবং শনিবারের টিকিট পাবেন 400 থেকে 550-র মধ্যে এবং রবিবার থেকে বৃহস্পতিবারে আপনি টিকিট পাবেন 350 থেকে 400-র মধ্যে, মানে 300-400-র মধ্যে আপনার হয়ে যাবে, অর্থাৎ আপনি যদি উইকডেতে মুভি দেখতে যান। আমরা অনলাইনে টিকিট পারচেস করেছিলাম এবং অনলাইন টিকিটের যে কাউন্টার ছিল সেটা আলাদা ছিল, আমরা সেখানে লাইনে দাঁড়িয়েছিলাম। কেউ চাইলে কিন্তু ডিরেক্টলি এসে এখান থেকে টিকিট কাটতে পারেন। এখনও যদিও সেই রকম রাশ না, আবার রাশ আছেও, চাইলে অ্যাডভান্স টিকিটও কেটে নিয়ে যাওয়া যায়, যে অ্যাডভান্স টিকিট কেটে নিয়ে পরে আসলেন সেরকম। আমরা যে টাইমটাতে এসেছিলাম এই টাইমটা ছিল 5টার শো আমরা দেখতে গিয়েছিলাম, অর্থাৎ ইভিনিং শো। ইভিনিং শোতে প্রথমে আমি যখন গেলাম এতটা ভিড় ছিল না, বাট আমরা যখন বের হয়েছি তখন এত বেশি পরিমাণে রাশ ছিল যে আমি পুরো হতভম্ব হয়ে গেছি। কিন্তু এই যেই টাইমটাতে আমি দাঁড়িয়ে ভিডিও করছি, অর্থাৎ মুভি স্টার্ট হওয়ার আগে 4:30টার দিকে, এই টাইমটাতেও কিন্তু এতটা ভিড় নেই এবং বাংলা সিনেমা দেখার জন্য এত মানুষ গিয়েছে সেটা দেখে সত্যি আমি খুব অবাক হয়েছি। কারণ এর থেকে অনেক বেশি ক্রাউড আমি হচ্ছে যখন অ্যাভেঞ্জার রিলিজ হয়েছিল আমি গিয়েছিলাম সেই সময় ছিল। অ্যাভেঞ্জার এন্ড গেমের অবস্থা তো আরও খারাপ ছিল, সেই সময় তো আসলে রেকর্ড পরিমাণ টিকিট সেল হয়েছিল এবং মানুষ কত আগে থেকে আসলে টিকিট পারচেস করার জন্য লাইনে দাঁড়িয়েছিল সেটা তো মনে হয় আমাদের সবারই টুকটাক কম বেশি জানা আছে। এটা হচ্ছে তুহিনের ফ্রেন্ড অ্যান্ড ওর ওয়াইফ হচ্ছে আমার ফ্রেন্ড। আমরা মানে ওর ওয়াইফ মিলি, যে হচ্ছে আমার সাথে স্কুলে একসাথে আমরা স্টাডি করেছি একেবারেই মানে আগে থেকে, অনেক আগে থেকেই ও হচ্ছে স্কুলে আমরা একসাথে পড়েছি। তো সেখান থেকে ওর সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ ছিল। আমি জানতাম না যে ওর হাজব্যান্ড আবার তুহিনের ফ্রেন্ড। আমার সাথে তুহিনের বিয়ে হওয়ার পর আমি জানতে পেরেছি যে ওর হাজব্যান্ড হচ্ছে তুহিনের ছোটোবেলার বন্ধু। তো ব্যাপারটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগে অ্যান্ড মনে হয় পৃথিবীটা সত্যিই অনেক ছোট, আমরা সবাই কোনো না কোনোভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড। সো আমরা হচ্ছে যেহেতু কিছু সময় ছিল 5-10 মিনিট, আমরা কিছু ছবি ক্লিক করেছিলাম, আমি কিছু ভিডিওস নিচ্ছিলাম। প্রত্যেকটা মানুষ দেখলাম যে মুভির জন্য ওয়েট করছে এবং যেহেতু নতুন হয়েছে সবার হাতে হাতে মোবাইল ফোন, সবাই হচ্ছে ভিডিও করছিল, ছবি তুলছিল অ্যান্ড নিউ ডেকোরেশন হিসাবে সবাই ভীষণভাবে এনজয় করছিল। অনেকে এখন পর্যন্ত জানেই না যে এটার ইনগ্রেশন হয়ে গিয়েছে, যেহেতু এটার কাজ দীর্ঘদিন যাবৎ চলছে এবং অনেক দিন যাবৎ এই প্রজেক্টটা আটকে ছিল। এখন এই প্রজেক্টটা ওপেন হয়েছে এবং ওপেন হওয়াতে সবাই মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে দেখে ভালোই লেগেছে। বাড়ির কাছাকাছি, আমার বাসার একেবারেই কাছাকাছি, আমার বাসা থেকে বলতে গেলে এই জিনিসটা দেখা যায়, এটার সেন্টার পয়েন্ট পুরোটাই আর কি আমার বাসা থেকে দেখা যায়। তো এটা ওপেনিং হওয়াতে আমিও ভীষণ খুশি যে সময় কাটানোর প্রয়োজন হলে হয়তো বা 2-1 বার প্রয়োজন হলে চলে যাওয়া যাবে। আমরা ওই যে মাল্টিপ্লেক্সের ভিতরে ঢুকে পড়েছি সিনেপ্লেক্সের মধ্যে অ্যান্ড মুভি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু মুভির কোনো ক্লিপ নেইনি, কারণ মুভি ক্লিপ নিলে দেখা যায় অনেক সময় ভিডিওগুলো আপলোড করলে না একটা হচ্ছে কপিরাইট ইস্যু চলে আসে, এজন্য আমি কোনো ক্লিপ নেইনি। অ্যান্ড যখন বাংলাদেশের এই জাতীয় সঙ্গীতটা চলে সবাই সুন্দর করে দাঁড়ায়, আমার ভীষণ ভালো লাগে। আর আমরা মুভি দেখার সময় পপকর্ন নিয়েছিলাম, শুরুতে ভিডিও করতে একদম ভুলে গেছি মুভি দেখার আনন্দে। যখন আর কি ইন্টারভেলে ছিল তখন আমি একটা ক্লিপ নিয়েছিলাম
অ্যান্ড দেখলাম যে সবাই যথেষ্ট এনজয় করেছে, মুভিটা খুব ভালো ছিল। আমি দাগি মুভি দেখতে গিয়েছিলাম, ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফ আমার অনেক বেশি ভালো লেগেছে। আর নিশো, তমা মির্জা এরা সবাই ভীষণ ভালো অভিনয় করেছে, মানে সবার অভিনয় সত্যি ভীষণ প্রশংসনীয়। অভিনয়ের সাথে তাদের কস্টিউম, স্ক্রিন প্লে সব কিছু খুব ভালো ছিল। অ্যান্ড বললাম না যে ফ্রাইডে ছিল, বের হইতে হইতে আমাদের হচ্ছে 8টা বেজে যায়। 5টা 15 থেকে মুভিটা একদম 8টা পর্যন্ত, অনেক বড় সিনেমা। অ্যান্ড বের হয়ে এত ভিড় ছিল যে লিটারেলি হাঁটা যাচ্ছিল না। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।